আসসালামু আলাইকুম। এখানে আরও একটি ভিডিও নিয়ে আসলাম কোলবালিশের কভার আপনারা কিভাবে সেলাই দিবেন। তাই তো খুব সহজে এবং সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। ভিডিওটি ধৈর্য সহকারে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটু স্কিপ না করে। তো বালিশের কভারের মাপ আপনার দুইটি মাপ নিলেই হয়। প্রথমত লম্বা আর দ্বিতীয়ত আড়ের যে মাপটি, দুইটা মাপ নিলেই হয়। তো লম্বার মাপ এখানে আমি একটু বাচ্চার কোলবালিশের কভার সেলাই দেব। তো এখানে লম্বা আছে 28 ইঞ্চি আর চওড়া আছে 13 ইঞ্চি। তো এটা আমি প্রথমে কাপড়টির ধারের জয়েন দিয়ে নিচ্ছি। তো ধারটি জয়েন দেওয়া শেষ। এখন আমার কুচি দেব। এক সাইডে কুচি হবে, এক সাইডে ফিতা হবে। তো আমি এখানে কুচির জন্য 4টা ভাঁজ দিয়ে একটু কাট বসিয়ে নিয়েছি, যাতে আমার কুচি দিতে সুবিধা হয়, কোনো জায়গায় কম বেশি না হয়। তো আমার কুচি দিয়ে নিচ্ছি। এখানে আমি কুচি দিয়ে নিচ্ছি সমানভাবে। আমাদের যাদের বাচ্চা আছে, কাজ করতে গেলে অনেক বিরক্ত করে। তো একটু মাঝেই আসলো। তো এখানে আমার কুচি দেওয়া শেষ। আপনারা একটু খেয়াল করলেই দেখবেন যে বালিশের কভার সেলাই দেওয়া কতটা সহজ এবং খুব তাড়াতাড়ি কভারটি কাটিংও সেলাই দেওয়া যায়। তো এখানে আমি মুখের যে অংশটুকু ফিতা দিব, সেই অংশটুকু সেলাই দিয়ে নিচ্ছি। তার জন্য এখানে আমি পাড়ের যে ধারটি, ওখান থেকেই কাটিং করেছি সেহেতু আমার এখানে আর কোনো ভাঁজ যাবে না। এক ভাঁজেই আমি 1 ইঞ্চির মতো কাপড় রেখে সেলাই দিয়ে নিচ্ছি। আর একটু কাপড় সেলাই না দিয়ে রেখে দিয়েছি, যাতে ফিতাটি ঢোকাতে সুবিধা হয় আর কি। তো এখানে আমি 1 ইঞ্চির মতো চওড়া রেখে একটি ফিতার কাপড় কাটিং করে নিয়েছি। এখানে আমি সেলাই দিয়ে নিচ্ছি। তো এইভাবে সেলাই দেওয়া শেষ। এখন আমি ফিতাটি ঢুকিয়ে নেব। এখানে আমার ফিতাটি নিচে একটা ক্লিপ দিয়ে, তো আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো আপনারা দেখতে থাকেন কত সহজে সুন্দরভাবে একটি কোলবালিশের কভার কাটিং করে নিচ্ছে। আপনারা এইভাবে বড় কোলবালিশের কভার, ছোটো কোলবালিশের কভার সবই সেলাই দিতে পারবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো ধন্যবাদ।